তখন আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই বাইরে কেন, ভিতরে আসে, সামনে যান। বাইরে কেন, ভিতরে আসে, সামনে যান। আমরা কাতার সোজা করছি, ভাই আপনার জন্য সামনের জায়গা তুলছি, কে পারিস না, পারিস না, তাহলে কাতার সোজা পারিস, যা তো সামনে, যা তো। বিএনপি হলে কোন পা, জাতীয় পার্টি কোন পা, তাবলিগ কোন পাও, সব দলগুলো ঢুকে কাতার সোজা করছে। ঘড়ির দিকে তাকায় দেখে আর মাত্র 1 মিনিট টাইম আছে। সবাই বলতে যে রে হুজুর কুটি রে, ইমাম কুটি। তখন একজন বলতে যে হুজুরের বইয়ের অসুখ বাড়ে, হুজুর বউ লিয়া শহীদ যে মেডিকেল কলেজত গেছে। তখন আওয়ামী লীগের সভাপতি বলতেছে, তাহলে আমরা তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কাতার সোজা করতে পারে, কিন্তু ইমামতি করবি কে? খুবই চিন্তা পড়ে গেছে, আর সময় নাই, 30 সেকেন্ড টাইম আছে। ইতিমধ্যে দেখে বারান্দাত একজন জামাতের মৌলবি ঘুরতেছে। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই বাইরে কেন, ভিতরে আসে, সামনে যান। বাইরে কেন, ভিতরে আসে, সামনে যান। আমরা কাতার সোজা করছি, ভাই আপনার জন্য সামনের জায়গা তুলছি, কে পারিস না, পারিস না, তাহলে কাতার সোজা পারিস, যা তো সামনে, যা তো। আওয়ামী লীগ কয় আমি মাঝে মধ্যে এই কাতারত পড়ি, জীবনে সামনে যাই না। বিএনপি কয় বড় দূর আকামত দিবার পারি, ভাই ওই জায়গাত খাড়া হওয়ার উড়া থামার নাই। তখন বলতেছে, ভাই রে তাহলে আমি যে যুদ্ধ অপরাধী জামাত, ভাই আমাকে তোরা জোর করে সামনে দিচ্ছ, এখন নিয়ত করার সময় কি বলবি? একতে দেয় তো বেহাদাল রাজাকার কবু না ইমাম কবু? ইমাম মানে নেতা, দরকার ইমাম মানে কি? আওয়ামী লীগ চিল্লায় বলতে, পাগল তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওইটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা ভাই। যে শালারা বারান্দার নামাজ পড়ে এরা কিন্তু ভিতরে ঢুকপারই চায় না। হ্যাঁ, আমি বহু যুবককে বলছি, কে ভাই অনেক আগে আছে, চলো ভিতরে দেখে, না হুজুর আপনি যান, কারণ ভিতরে গেলি বিপদ, ঠিক মতো বারান যায় না। আর বারান্দার কাম কি, শেষে এসে আগে যাও। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে পড়বে সামনে কাতারে। রাখাল মসজিদের দরজায় এসে ডান পায়ে দোয়া পড়তেছে। মসজিদে ঢোকার একটা নিয়ম আছে না নাই? কি নিয়ম? ডান পা। আওয়ামী লীগ হলে কোন পা, বিএনপি হলে কোন পা, জাতীয় পার্টি কোন পা, তাবলিগ কোন পাও, সব দলগুলো ঢুকে কাতার সোজা করছে। ঘড়ির দিকে তাকায় দেখে আর মাত্র 1 মিনিট টাইম আছে। সবাই বলতে যে রে হুজুর কুটি রে, ইমাম কুটি। তখন একজন বলতে যে হুজুরের বইয়ের অসুখ বাড়ে, হুজুর বউ লিয়া শহীদ যে মেডিকেল কলেজত গেছে। তখন আওয়ামী লীগের সভাপতি বলতেছে, তাহলে আমরা তো বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কাতার সোজা করতে পারে, কিন্তু ইমামতি করবি কে? খুবই চিন্তা পড়ে গেছে, আর সময় নাই, 30 সেকেন্ড টাইম আছে। ইতিমধ্যে দেখে বারান্দাত একজন জামাতের মৌলবি ঘুরতেছে। তখন আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই বাইরে কেন, ভিতরে আসে, সামনে যান। বাইরে কেন, ভিতরে আসে, সামনে যান। আমরা কাতার সোজা করছি, ভাই আপনার জন্য সামনের জায়গা তুলছি, কে পারিস না, পারিস না, তাহলে কাতার সোজা পারিস, যা তো সামনে, যা তো। আওয়ামী লীগ কয় আমি মাঝে মধ্যে এই কাতারত পড়ি, জীবনে সামনে যাই না। বিএনপি কয় বড় দূর আকামত দিবার পারি, ভাই ওই জায়গাত খাড়া হওয়ার উড়া থামার নাই। তখন বলতে যে, ভাই রে তাহলে আমি যে যুদ্ধ অপরাধী জামাত, ভাই আমাকে তোরা জোর করে সামনে দিচ্ছ, এখন নিয়ত করার সময় কি বলবি? একতে দেয় তো বেহাদাল রাজাকার কবু না ইমাম কবু? ইমাম মানে নেতা, দরকার ইমাম মানে কি? আওয়ামী লীগ চিল্লায় বলতে, পাগল তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, ওইটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা ভাই ভাই, আমরা একসঙ্গে জামাত করতে চাই। এই জন্য আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে কোনো দলের নিয়ম না, নবীর সুন্নাত অনুযায়ী ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাহলে কোন পায়ে?
শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চোখের পানি বের করে বলে, আল্লাহ, বারান্দায় থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখলাম কি, বারান্দায় থেকে মনে করেছিলাম এরা দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরা ওসা আমতাই। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর, মানে উমরকে দেখতে জানো এর খুব সুবিধা হয়। এই সুবিধার জন্য সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল বলেছেন এত দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও তার সমান হবে না। ফজরের 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ভাই, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে কি জায়গা দখল করে, আমার জায়গাতে কে বসে আছে? ওই সাহাবীর নাম কিন্তু ওসমান গনি। সাহাবীর নাম কি? মসজিদে শুধু একজনের জায়গা দখল। যে ব্যক্তি ইমামতি করবে, ইমামতির জায়গায় সহজে কেউ যাবার পারবে না, কিন্তু মুসল্লির জায়গা তো দখল থাকার কথা না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় এটা কে বসে আছে? এই কথাটা ওসমান গনি বলে নাই, এই কথা বলেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি শুনলেন? জোরে কোন নাম কি? কিন্তু একজন বসে আছে। ওসমান কয়, আমার জায়গাত বসে আছে রে, কে রে? কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আমার ওসমান হচ্ছে হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে সরম আর নরম। ওসমান গনি চিন্তা করতেছে যে আমার জায়গাত যখন বসে আছে, দেখি তো ফাঁকা আছে কিনা। যায় দেখে রাখালের ওই পাশে ফাঁকা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে রাখালের দিকে মাত্র 3 বার তাকাছে। আমার আঙ্গুলের দিকে তাকান কয়বার? 3 বার। একবার যেই তাকাইছে রাখাল, মানে তাকাতেই রাখাল। আপনার যদি বিশ্বাস না করেন, মূর্খ মানুষের দিকে একবার তাকায় দেখবেন। এক ভ্যান আলা আমার গাড়ির সাথে একেবারে ওর আঁকড়া বেজে দিবি, বুঝছেন? অটো ভ্যান তো আগে চলাচ্ছিল পাও দিয়ে, এখন এই ব্যাটারি দিয়ে চলা, এর যা মশান হচ্ছে ভাই, বুঝলেন? এসব মনে হয় এরা পাইলট। হ্যাঁ, এরা বুঝি না যে একটা গাড়ি আসতেছে, আমার ভ্যান লে যাবো, এটা আসতে যাই, রাস্তা বেঁচে যেতে পারে, বুঝলেন? তো এত জোরে টানতেছে, মানে পাইলট উড়ে দেবে। আমি ড্রাইভারকে বললাম, রে বা ওই যে হারে আসতেছে, তুই গাড়ির চাকা মাটির দে। ড্রাইভারকে, না হুজুর আমাকে দামি। এই কিসের দামি পাগলা? না ম্যা দিতে দিতে ওর আঁকড়ে বেজা গেল, আমার গাড়ির বডির সাথে আঁকড়ে বেজা গেল। আপনার বলেন তো, একটা আঁকড়ে বাজলে ওই আঁকড়ে বাজার দাগ তুলবার গেলে কটি টাকা লাগবে? মানে গোটা গাড়ি আবার রং করা লাগবে। তা আমি একটু জানলা খুলে, একটু রাগ করে জানলা খুলে খালি ওর দিকে একবার তাকাছি, ওই ভ্যানালার দিকে। ওই গায়ে, হুজুর কি মশান মারতেছেন? ফট করে জানলা তুলে দিতি। ওরে বাবা রে, একবার তাকাতেই যে গরম। মূর্খ মানুষের দিকে তাকাইলেই তারা গরম হয়। ওসমান গনি একবার তাকাতেই রাখাল ঝাঁকি খাইছে। যেই 2 বার তাকাইছে চিৎকার দিয়ে উঠছে। যেই মাত্র ওসমান গনি 3 বার তাকাইছে, সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া, বারবার তাকাও কেন? ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলতেছে, ভাইজান, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্যই তো বারবার দেখতেছি। ভাই, আপনি কে গো? আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি,
আমার পরিচয় হলো আমি একজন রাখাল, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসার কারণ কি জানেন? রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে চলবি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবকের ওপরে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। ধরে কারণ কিসের দায়িত্ব? এখন হয়তো আপনি চিন্তা করেন, হুজুর আমার তো গরু ছাগল নেই, তাহলে আমি কিসের রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, খালি চোখ বন্ধ করে দেখেন আছে। আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে রূপও করতে বলতেছি। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি কেমন স্বামী যে আপনার বউ মাথার চুল বেচা খায়? আপনি কেমন স্বামী? আপনাকে এলাকাত কি মেয়ে মানুষের মাথার চুল বেচে না? যে মেয়ে মাথার চুল বিক্রি করে খাচ্ছে ওর স্বামী জান্নাত যাবার পারবি না, ওর তালাক না দেওয়া পর্যন্ত। ওর যদি তালাক দেয় তাহলে জান্নাত যাবি। কি কি আরে টাকা কি করবি রে? মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ, পৃথিবীতে মেয়েদের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ লাড়িয়া চাড়িয়া দেখতে পারবে। বাপও পারবে না, মেয়ে যখন যুবতী হবে বাপও পারবে না, ভাইও যখন পারবে না, বোন যখন বড় হবে, শুধু একজনই পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাড়িয়া চাড়িয়া কেউ দেখতে পারবি? স্বামী ইচ্ছা করলে বইয়ের মাথার চুল লাড়বি, মাথার চিরুনি দিয়ে হাসিয়া দিবি, মাথার চুল খোপা বান্ধা দিবি, মাঝে মধ্যে মাথার চুল বালিশের উপর দিয়ে সারা সঙ্গী ঘুম পাড়বি। হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান্তম লিবাসুল্লাহ হুন্না। কিন্তু একজন ফেরওয়ালা চুল কিনবার এসে বলতেছে, ভাবি আর সামান্য হলে 200 টাকা হয় ভাবি। আরে আমি তো এত কষ্ট করে এক সপ্তাহ জোগালাম ভাই, দেখি দেখি। আপনি একটু ধৈর্য ধরেন, ওই বাড়ির যায় মুড়া চিরুনি দিয়ে, বুঝলেন, খালি পট পট করে ছিঁড়ে এনে দেখেন তো ভাই। ফেরওয়ালা লাড়া ছাড়া বলতেছে, ভাবি তাও টান টান, যাক সামনের সপ্তাহে একটু বেশি দিবেন। তাহলে চিন্তা করেন আপনার বইয়ের মাথার চুল ফেরওয়ালা লাড়িয়া ছাড়া কিনা ওজন দিয়ে নিচ্ছে, আর মরে গেলে ওর মাথার কাপড় দিবেন। 5টা কাপড়ের মধ্যে মেয়েদের 2টা কাপড় বেশি, একটা হলো সিনা বাম, একটা হলো মাথা বাম। যে মেয়েরা যেত অবস্থায় মাথার চুল বেচা খায়, মরার পর ওর মাথা বান্ধে কোনো লাভ হবে না। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে আপনার গাভী মানে আপনার বউ কি করতেছে? আপনি স্বামী হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে ঈশান নামাজ পড়লেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন ভালো মুসলমান কে আছে? কিন্তু যেই বাড়ির মধ্যে গেলেন, ঘরের মধ্যে থেকে হরি 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 ফিরে আমি মুসলমান, মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার ঘরের মধ্যে হরি হরি লোল যায়। দেখেন আপনার গাভী বউ ভারতের স্টার জলসা দেখতেছে। চিন্তা করে দেখেন, আপনি সামনে কাতারে নামাজ পড়বেন আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখবে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি আস্তে করে রিমোট হাতত নেবেন, হাতত নিয়ে বলবেন, বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো, এই ভারত আমাদের কত বড় শত্রু তুমি কি জানো? বউ বলবে, আমি তো জানি না। তখন আপনি বলবেন, আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাইছে। মন্দির বানানোর বহু জায়গা ভারতে ছিল, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানাইছে। যে ভারতের মালওয়ানের বাচ্চারা, হিন্দুর বাচ্চারা মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের বিবি দেখতে পারে না। আপনি তাকায় দেখেন, বইয়ের চোখ দিয়ে পানি পড়তেছে। কে গো কান্দ কেন? বলে, ভারত যে আমাকে মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে, এ কথা আগে কবেন না? আজ তাকে কান ধরে বললাম, ভারত বয়কট। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট। ভারত ভারত কি দরকার?
আর আলু বন্ধ করে দিছে, চিনি বন্ধ করে দিছে, লবণ বন্ধ করে দিছে। আমাদের দেশত কি কম পড়িছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবারে এই মুরব্বী কি করে রে? এই ছেলেরা, এই যে মুরব্বী উঠা যায় ওই ফাঁকা জায়গা তোরা বসে পারিস না? খালি বসলেই জান্নাত রে পাগল। এই যে ময়নারা বসতিছে, কি বিরক্ত হচ্ছেন? তাহলে আপনার 22 বছরের একটা ছেলে আছে, আপনার 22 বছরের একটা ছেলে যাকে আমি বললাম আইডিয়া, এই ছেলের ওপর আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার ছেলে কি করতেছে জানেন? সকালবেলা বাড়িতে বের হসো, এমন একটা টাইট ফুল প্যান্ট পরিছে, টাইট, যে ফুল প্যান্ট, এই যে আমার সামনে এক বেটা বসে আছে, কেবা এই এটা বসে পেশাব করা যায়? হাসতেছেন কে? এই ফুল প্যান্ট পরে বসে পেশাব করা যাবি না। পেশাব করবে গেলে চেন খুলবি আর মারবি। তো আপনার ছেলে শোনেন, পেশাব বসা করলে পেশাব কিরকম নিংড়িবি, আর দাঁড়ায় পেশাব করলে পেশাব কিরকম নিংড়ে। নিংড়া বোঝেন না? দাঁড়ায় পেশাব করলো, যখন মনে করলো পেশাব শেষ, এই মনে করলো চেন টানলো, এরপরেও 3 ফোঁটা পেশাব পড়বি। তাহলে দিনে যদি 3 বার পেশাব করে, 3 তিরিকে কত? তো 9 ফোঁটা পেশাব যদি ওই ছেলের ওই টাইট ফুল প্যানে পড়ে, তাহলে ওই পেশাব আস্তে আস্তে শুকে যাবি, ওই যন্ত্রের তাপ দিয়ে শুকে যাবি। যে শুকে গেলে আপনার কত পেশাব শুকে গেলে কি জীবাণু মরে না তাজা হয়? জীবাণু বেশি তাজা হয়ে যায়। ওই তাজা জীবাণু কি করে? ওই জায়গার যে যন্ত্রগুলো আছে, ওই যন্ত্রের মধ্যেই অ্যাটাক করে। কিছুদিন পরে দেখবেন বেলে মাছের মতন হসে। ইন্ডিয়ান হার্বাল ছাড়া কাম হবি না। এই জন্য দেখবেন মাদ্রাসার ছেলে, মাদ্রাসার হুজুর, এদের বউ কি সুখে আছে, আর এই যারা ফুল প্যান্ট পরে টাইট ঠিক মতো পেশাব করে পানি লাই না, ওরকে বাড়ির মধ্যে কি বিপদ আছে যা শুনবেন। তাহলে আপনার ছেলের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা মেয়ে আছে, আপনার 17 বছরের মেয়েটা, আপনি দেখেন তো এই মেয়েটা কি করতেছে, হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? নবীর মেয়ের বয়স হলো মাত্র 9 বছর। মাত্র 9 বছরের ফাতেমা ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে, হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ রাসূল ঘরের মধ্যে পা দিয়া, আর নবী ঘরের মধ্যে ঢুকলেন না। নবী ঘর থেকে যখন বাহিরে আসলেন, ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরের মধ্যে না ঢুকে বাইরে কেন? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে, 9 বছরের বাচ্চা হাঁটু গেড়ে বসে বলতেছে, বাবা আপনার চোখের মধ্যে পানি, কি দুঃখ আপনার, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বেশি ওয়াজ করা লাগে নাই, এইটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি বারান্দায় এসে কানলেন, আমি সেই চুরি ফেলে দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা রে, আয় আয়, তুই আমার কাছে আয়। ও ফাতেমা, তোর কি কখনো মনে হয় তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোরে জান্নাত দেবে, এই কথা কি কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা রে, জান্নাতে যদি যাবার চাও মা, তাহলে তোমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই কথা বলে নবী আর কিছুই বললেন না। কয়েক বছর পরে আল্লাহর নবী
নবীর কাছে ফাতেমা বললেন, বাবা ওই যে আমাকে বলেছেন জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, আপনি তো আমলের কথা বললেন না। রাসূল বলে, ফাতেমা মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যদি খেদমত চায় ফাতেমা, তাহলে স্বামীর খেদমত করবা, ওয়াজাতা স্বামীর খেদমত করবা না। খেদমত করতে গেলে স্বামীর হুকুম লাগবে, স্বামী চাইলে খেদমত, না চাইলে না। আমার কথা কি বুঝলেন? স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে। ওয়াজাতা কোনো বউ যদি স্বামীর খেদমত করে, বুঝবেন অতিভক্তি। কথা কয় না, অতিভক্তি। হঠাৎ যদি দেখেন আপনার বউ এসে আপনার ভুরু টিপতেছে, কপাল টিপতেছে, আপনার বাতাস করতেছে, আপনার এটা দিচ্ছে সেটা দিচ্ছে, তাহলে বুঝবেন উনি আজকে একটা অন্যায় ওয়াজ করবে। হঠাৎ ওয়াজটা কি হয়, আপনার মায়ের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বাপের বিরুদ্ধে বলবি, না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি। মানে